মালাকুল মউত আজরাইল তিনি রূহটা কবজ করে নিলেন। এই অবস্থায় দুধের বাচ্চা মা হারাইলো। এইবার দুধের বাচ্চাটা মা হারাইলো, কাঠের উপরে ভাসতেছে। আল্লাহ পাকের আদেশে ঝড় তুফানও থেমে গেল। কাঠটা ভেসে 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 নদীর কিনারায় এসে লাগলো একটা জঙ্গলের পাশে। জঙ্গলের পাশে এসে কাঠটা লেগে গেল। এই অবস্থায় দুধের বাচ্চা তার দুধ খাওয়ার বড় প্রয়োজন, কিন্তু কে তারে দুধ পান করাবে? কে তারে দুধ পান করাবে? নির্জন জঙ্গল, জঙ্গলে তো কোনো মানুষ নাই, কেউ নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বাঘিনীকে পাঠিয়ে দিলেন, বাঘ। এই বাঘটা তার বাচ্চা হওয়ার পর, এই মা বাঘটার বাচ্চা হওয়ার পর বাচ্চা মারা গেছে। এই বাঘিনীটাও বড় কষ্টে আছে, দুধ খাবে কে? আল্লাহ ওই মা বাঘটাকে ওই বাচ্চার কাছে পাঠিয়ে দিলেন। আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে পারে কি পারে না? আর একটু জোরে বলেন, পারে কি পারে না? বাঘে দুধ খাওয়াইল এই বাচ্চারে। আল্লাহ রাখতে চায়, রাখতেছে কেমনে? কয় মানুষের দুধ বাদ দিয়া বাঘের দুধ খাওয়ায় আল্লাহ বাঁচায়, ঠিক কিনা ভাইয়েরা আমার? এজন্য বলি যুবক, একটু চিন্তা করো। তোমার আমার রিজিক তোমার আমার শক্তি আর বুদ্ধির উপরে নয়, আল্লাহ পাকের ইশারার উপরে। আল্লাহ পাকের ইশারার উপরে তোমার আমার রিজিক। দুনিয়ায় আসার আগে আল্লাহ তোমার আমার রিজিক আসমানে বন্টন করে রেখে দিয়েছে, ঠিক কিনা জোরে বলেন? এ ভাই যুবক, এইদিকে বাঘ তারে এই দিন দুধ পান করাইল। ভাইরা এর পরের দিন দেখা গেল একটা জেলে, এই জেলেটা এইরকম মাছ ধরার জন্য পারে পারে হাঁটতেছে। আইসেই দেখে পাড়ের কিনারায় একটা কাঠের উপরে সুন্দর একটা বালক। এই জেলে, মাছ ধরার জেলে, বাচ্চাটাকে দেখে তার বড় মায়া লাগলো। সে কুলে উঠায় নিল, চিন্তায় পড়ে গেল। এই নদীর পারে, এই নদীর পারে এই বাচ্চা কাঠের উপরে, মা কোথায়, বাবা কোথায়? মনে হয় নৌকা ডুবে বাপ মা সবাই মারা গেছে। আল্লাহ হয়তো তার কুদরতে বাচ্চাটারে বাঁচাইছে, কিন্তু দেখতে তো বড় মায়া, দেখতে তো বড় মায়া। মায়া তো লাগবেই, বড় সুন্দর ছিল বালকটা। এই জেলে তারে কুলে করে উঠাইয়া তার গুত্রে নিয়ে গেল। জুলুমের পরিণতি কি হয়, জালেমের পরিণতি কি হয়? আল্লাহ জুলুম বরদাস্ত করে না, ঠিক কিনা জুড়ে বলেন? আর আল্লাহর ধরা থেকে কেউ রেহাই পায় না। টাইম যার যখন হয়ে যায়, বয়স তোমার কত আল্লাহ এটা দেখে না। মরণের টাইম যখন হয়ে যায়, তুমি যুবক নাকি বৃদ্ধ, ঘরে নাকি তুমি বাকিরে, আল্লাহ এটাও দেখে না, ঠিক কিনা? আল্লাহ পাক কোনো টাইম দেয় না, টাইম দেয় না। মরণের কোনো টাইম নাই রে যুবক। এই যে কবরস্থান, এখানে আমার বাম পাশে এত বড় কবরস্থান পাড়ি দিয়ে আসলাম, আমার মনে পড়ে গেল আপনাদের এলাকার বহু মানুষ এখানে শুয়ে আছে। হয়তো এমনও কোনো বালক, এমনও কোনো যুবক এখানে শুয়ে আছে যেই যুবকের বাবা এখনো দুনিয়ায় জীবিত। হয়তো এমনও অনেক নাতি এখানে শুয়ে আছে যেই নাতির দাদা এখনো দুনিয়ায় জীবিত। দুনিয়া আসার সময় সিরিয়াল মেনটেন হয়, যাবার সময় কোনো সিরিয়াল নাই। দাদা আগে যাবে নাকি নাতি আগে যাবে, বাবা আগে যাবে নাকি ছেলে আগে যাবে, কেউ জানে না, কেউ জানে না। জানেন শুধু কি? একটু জোরে বলেন কি? এজন্য আমার ভাইয়ের বন্ধুরা বলতেছিলাম, ওই যেই বালকটারে তারা লালন পালন করতেছে, খাওয়ায়া বড় করতেছে, আদর করতেছে। ভাইয়েরা বন্ধুরা এইভাবেই চলছে। ওই বালকটা আস্তে আস্তে বড় হয়, খেলাধুলা করতে শিখে, বালকদের সাথে খেলতে যায়। দেখতে শুনতে এই গোত্রের মধ্যে সে সবচেয়ে বড় সুন্দর, সবচেয়ে বেশি সুন্দর, আবার খুব চালাক, চতুর, ব্রেইনও ভালো, খেলাধুলায় মগ্ন থাকে। 10 বছর হয়ে গেল এই বালকের। হঠাৎ করে একদিন দেখতেছি তাদের খেলার মাঠ দিয়া একদল সেনাবাহিনী যাইতেছে। ওই সেনাবাহিনী যাইতেছে, সবাই সেনাবাহিনী দেখে সব বাচ্চারা ভয়ে পালাইছে, কারণ এই দেশের বাদশার বাহিনী, সেনাবাহিনী যায়। সব বালক দৌড়ে ভাগছে, কিন্তু এই বালক যায় না, যায় না। সে তাকায় রয়েছে এবং অনেক সাহস নিয়ে দাঁড়ায় রয়েছে। ছোট্ট কাল থেকে এই বালকের বড় দুঃসাহস, দাঁড়ায় রয়েছে। সেনাবাহিনীও তারা লক্ষ্য করছে, সবাই ভয় পাইছে, কিন্তু একটা বালক ভয় পায় না। হ্যাঁ আমার ভাইরা বন্ধুরা, ওই সেনাবাহিনীর ভিতরে একজন সৈন্য চোখে কম দেখত। সে যখন জঙ্গল দিয়ে যায় আর তালাশ করে জঙ্গলের ভিতরে কোনো সুরমাদানি যদি পায়, ওই সুরমাদানি থেকে সুরমা লাগাবে। ওই সময় তারা জানতো জঙ্গলের সুরমাদানি পাইলে এই সুরমা বহু উপকারে দেয়, অন্ধ মানুষের চোখ ভালো হয়ে যায়, অনেক উপকার পাওয়া যায়। তারা হঠাৎ করে এরকম একটা সুরমাদানি পাইয়াও গেল সেনাবাহিনী। ওই যে মানুষটাই যেই সৈন্যটা চোখে কম দেখতো তার পায়ে লাগলো। সে এই সুরমাদানিটা উঠাইয়া তার চোখে দিবে চোখ ভালো করার জন্য। আরেকজন সৈন্য এসে আটকায় দিল, না না তুই চোখে দিবে না। এই সুরমাদানিটা এটা কি ওই সুরমাদানি নাকি এর ভিতরে কোনো বিষাক্ত কিছু আছে, এটা তো বোঝা দরকার। চোখ ভালো হবে নাকি চোখের ক্ষতি হবে, এটা তো আগে ট্রাই করা দরকার, পরীক্ষা
পরীক্ষা করা দরকার। কই কেমনে পরীক্ষা করব? কই কে সেটা পরীক্ষার জন্য আগে দিবে? কই ওই যে একটা বালক দাঁড়ায় রয়েছে, অনেক সাহস দেখা যায় পোলাটার, এর ডাক দিয়ে আনো, এর চোখে সুরমা লাগাইয়া পরীক্ষা করব এটা ভালো নাকি খারাপ। ডাক দিয়ে আনছে, এ বালক এদিকে আসো। সবাই ভয় পেয়ে গেল, তুমি কেন গেলা না? কই আমি ভয় পাই না। ভালো কথা, তুমি ভয় পাও না, এখানে একটু দাঁড়াও, আমরা একটা সুরমাদানি পাইছি, সুরমাটা তোমার চোখে একটু লাগাবো। এই বইলা এই বালকের চোখে সুরমা লাগাইয়া দিল। কিন্তু এই যে কেমন সুরমা লাগাইছে সৈন্য বাহিনী জানে না গো। এই সুরমাদানি থেকে সুরমা লাগানো মাত্রই এই বালকের চোখের সামনে মাটির নিচের যত খনিজ সম্পদ, স্বর্ণ রূপা অলংকার, হীরামণি মুক্তা জৌহর, সব তার চোখের সামনে ভেসে উঠল। এখন সে টের পেয়ে গেল, বালক বুঝে গেছে খুব চালাক, জিম ধরে আসে বুঝে গেছে এটা তো জানতেন কোন সুরমা না। এই সুরমাদানি যে চোখে লাগাবে সে তো এই দেশের, এই জগতের, এই সময়ের শ্রেষ্ঠ ধনী হয়ে যাবে, কারণ তার হাতে থাকবে হীরামণি মুক্তা জৌহর, স্বর্ণ রূপা অলংকার। জিম ধরে দিছে। সৈন্যবাহিনী কয়, কিরে বালক কি হলো তোর, তুই এভাবে জিম ধরে আসছো, ঘটনা কি, কি হয়েছে তোর? তখন সে মনে মনে ভাবে এদেরকে বলা যাবে না, যদি বলি আমি এই সুরমা চোখে লাগাইতে এই দেখতেছি তাহলে তো এই সুরমাদানি নিয়ে যাবে, না না বলা যাবে না। অভিনয় করে বলতেছে, তোমরা আমার চোখে কি লাগাইছো, আমার চোখ জ্বলে যাইতেছে, আমি তো কিছুই দেখি না। অভিনয় করে মিথ্যা কথা কইছে। তখন ওই আরেক সৈন্যরা করে কইছিলাম নি যে এটা চোখে দিলে বলে বিপদ হইতে পারে, আর এটা তো সুরমা না, এটা মাঝে বিষ, দেখছো তো এই ফুলার চোখ এখন নষ্ট হইব, তাড়াতাড়ি চল আমরা যাই। এর যুবক এজন্য বলি আজকে রবিউল আউয়াল মাস, একটু নিজেকে বোঝার চেষ্টা করো, নবীর জীবনী পড়ো, আমার নবীর আদর্শ পড়ো। নবীজি কেন এসেছিলেন জুলুম বন্ধ করার জন্য। আমরা বিগত 16 বৎসর জুলুম দেখেছি, আর কোন জুলুম বাংলাদেশে আমরা দেখতে চাই? আরো জোরে বলো, জুলুমের দিন শেষ, ঠিক কিনা জোরে বলেন? দুর্নীতির দিন শেষ, ঠিক কিনা জোরে বলো? হত্যা গুমের দিন শেষ। ছাত্র সমাজ জাগ্রত, যুব সমাজ জাগ্রত, উলামায়ে কেরাম জাগ্রত, ঠিক কিনা? তৌহিদি জনতা সজাগ। জুলুমের দিন শেষ, দুর্নীতির দিন শেষ, লুটপাটের দিন শেষ, হত্যা গুমের দিন শেষ। এবার একটা আদর্শের সমাজ, আদর্শ রাষ্ট্র বাংলাদেশ কায়েম করতে আমরা প্রস্তুত কিনা? কারা কারা চাই জোরে হাত উঠে আল্লাহকে দেখান। কোরআনের আইন চাই কি চাই না? আল্লাহর আইন চাই কি চাই না? আল্লাহ তুমি কবুল করো, জোরে বলো আমিন। জুলুম করেছে বাংলার জমিনে যত জালেম, কেউ টিকতে পারে নাই। ফেরাউন জালেম ছিল, টিকতে পারে নাই। নমরুদ জালেম ছিল, টিকতে পারে নাই। সাদ্দাত জুলুম করেছে, টিকতে পারে নাই। কেউ টিকতে পারে নাই। আল্লাহ পাক ফেরাউনের নাম বারবার কোরআনে উল্লেখ করে আমাকে আপনাকে মেসেজ দিয়েছেন। আমি আল্লাহ ফেরাউনের মতো জঘন্যতম ব্যক্তির নাম কোরআনের মধ্যে এত বেশি কেন নিলাম? এর অর্থ এই না যে সে আমি আল্লাহর কাছে বড় ভালো, কারণ তার নাম কোরআনে আইছে। না রে আমার বান্দা বান্দি, ওই জালেমের নাম আমি বারবার নিয়েছি তোমাদেরকে সবক দেওয়ার জন্য। তুমি কত বড় আর জালেম, তোমার চেয়ে 1000 গুণ বড় জালেম ছিল ফেরাউন, সেও আমি আল্লাহর হাত থেকে রেহাই পায় না, ঠিক কিনা? নীলদরিয়ার পানিতে ডুবার আগেও ফেরাউন জানতো না যে এই পানিতেই সে চুবাইয়া মরবে। আমাদের দেশের জালেমও সকালে জানে না যে তার একটু পরে কি হইতে যাইতেছে, ঠিক কিনা? কোন জালেম কি আল্লাহ সময় দেয় না? কয় আমাদেরকে জানাইলা না। তৃণমূল নেতারা কেন্দ্রীয় নেতাদেরকে কয়, কেন্দ্রীয় নেতারা কয় আমরা জানাইমু কেমরে, আমরাও তো জানি না। আর কেন্দ্রীয় নেতারা জানবে কেমন কইরা? প্রধানমন্ত্রী নিজেও তো জানে না, ঠিক কিনা? এটার নামই আল্লাহর ধরা। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলে আমি সুযোগ দেই, তার মানে এই না আমি তোমারে ছেড়ে দিয়েছি ধরবো না, আমি তোমাকে সময় মতো ঠিকই ধরবো। যখন ধরবো তখন কেউ ছাড়াইতে পারবে না। আল্লাহর ধরা আসেনি না নাই? আরো জোরে বলেন। সাদ্দাত, হ্যাঁ, হুদ আলাইহিস সালামের জামানা, ইয়ামেন। আমার ভাইরা কি হইল? মার গর্ভের দুধের বাচ্চা সাদ্দাত। যদিও ইসরায়েলি রওয়ায়াত, সনদ কেউ বলছেন সহিহ না, কিন্তু আমার আপনার সবক নেওয়ার জন্য এখান থেকেও শিক্ষা নেওয়ার বিষয় আছে। ওই জাহাজ ডুবে গেল, সব মরে গেল, কিন্তু মা ওই দুধের বাচ্চাটারে লইয়া একটা কাঠের উপরে ভেসে ভেসে জীবন বাঁচায় নিল। বাঁচাইছেন কে? আল্লাহ যদি বাঁচায় কেউ তারে মারতে পারে? আরো জোরে বলেন। কাঠের উপরে ভাসতেছে, কিন্তু
মা আর কতক্ষণ, মা তো পেরেশান, আমার দুধের বাচ্চাটার আমি কেমন করে বাঁচাবো, কেমন করে বাঁচাবো, কত পেরেশান। কোন রকম বেঁচে আছে, এদিকে নড়া দিলে পরে ওইদিকে ডুবে যায়, আবার এদিকে নড়লে ডুবে যায়। কোন রকম দুধের বাচ্চাটা নিয়ে মা শুধু আহাদারি করতেছে, কেমনে আমার বাচ্চাটা নিয়ে রে বাঁচি, আল্লাহ কেমনে আমার বাচ্চাটা নিয়ে আমি বাঁচবো। ওই অবস্থায় আল্লাহ আজরাইল আলাইহিস সালাম মালাকুল মউতকে আদেশ করলেন যে আজরাইল, জাহাজের সব যাত্রী মারা গেছে, শুধু 2 জন বেঁচে আছে কাঠের উপরে ভেসে ভেসে, মা আর সন্তান। যাও তুমি সেখানে যাইয়া মার রূহটা কবজ করে নিয়ে আসো। আমার ভাইয়েরা, বন্ধুরা, যুবক, মালাকুল মউত আজরাইল তিনি বলেন আমি আসলাম, এসে দেখি একজন মা দুধের বাচ্চাটাকে নিয়ে কোনো রকম বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করে। এই অবস্থায় আমার আল্লাহ আমাকে আদেশ করলেন তার মায়ের রূহটা কবজ করার জন্য। মালাকুল মউত আজরাইল চিন্তায় পড়ে গেলেন, বড় টেনশনে পড়ে গেলেন, এটা কেমনে করি, কেমনে করি, মায়ের রূহটা এখন কবজ করব, এরপরে এই দুধের বাচ্চাটার হালত কি হবে, এই বাচ্চাটা কেমনে বাঁচবে, এই বাচ্চাটাকে দুধ খাওয়াবে কে, এই বাচ্চাটাকে লালন পালন করবে কে। একমাত্র জীবন বাঁচার উপায় ছিল তার মা, দুঃখিনী মা। সেই মায়ের রূহটা আল্লাহ কবজ করতে বললেন, কিন্তু মালিক তোমার আদেশ তো সেটা শিরোধার্য। আল্লাহর কাছে যে মালাকুল মউত আজরাইল কোনো প্রশ্ন করলেন না, আল্লাহর সাথে প্রশ্ন করাও চলে না, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ পাক যখন যা আদেশ দেন সেই আদেশে কোনো রকম প্রশ্ন তোলা যায় না। আমার মত ততক্ষণ যতক্ষণ আল্লাহর মত পাই না, আমার মত যতক্ষণ আমার রসুলের মত পাই না। যখনই আমি দেখবো আমার মতের উপরে আমার আল্লাহর মত, আমি যখনই দেখবো আমার মতের উপরে আমার নবীর মত, তখনই উম্মত বলবে আমার মত বাতিল, নবীর মতে মত, এর নাম হলো উম্মত। আমার যুক্তি যতক্ষণ কোরআন পাই না, হাদিস পাই না, আমি যখনই আমার যুক্তির উপরে আমার আল্লাহর কথা পাবো, আমি যখনই আমার যুক্তির উপরে আমার রসুলের হাদিস পাবো, তখনই আমাকে বলতে হবে মুমিন হিসাবে, আমি যত বড় পণ্ডিত হই না কেন আমার যুক্তি বাতিল, আমার আল্লাহর কথা ঠিক। আমি যত বড় পণ্ডিত হই না কেন আমার বুদ্ধি বাতিল, আমার রসুলের কথাই ঠিক, ঠিক কিনা। মালাকুল মউত আজরাইল তিনি রূহটা কবজ করে নিলেন। এই অবস্থায় দুধের বাচ্চা মা হারাইলো, এইবার দুধের বাচ্চাটা মা হারাইলো, কাঠের উপরে ভাসতেছে। আল্লাহ পাকের আদেশে ঝড় তুফানও থেমে গেল, কাঠটা ভেসে নদীর কিনারায় এসে লাগলো একটা জঙ্গলের পাশে এসে কাঠটা লেগে গেল। এই অবস্থায় দুধের বাচ্চা, তার দুধ খাওয়ার বড় প্রয়োজন, কিন্তু কে তারে দুধ পান করাবে, কে তারে দুধ পান করাবে। নির্জন জঙ্গলে তো কোনো মানুষ নাই, কেউ নাই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বাঘিনীকে পাঠিয়ে দিলেন, বাঘ। এই বাঘটা তার বাচ্চা হওয়ার পর, এই মা বাঘটার বাচ্চা হওয়ার পর বাচ্চা মারা গেছে, এই বাঘিনীটাও বড় কষ্টে আছে, দুধ খাবে কে। আল্লাহ ওই মা বাঘটাকে ওই বাচ্চার কাছে পাঠিয়ে দিলেন। আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে পারে কি পারে না? আর একটু জোরে বলেন, পারে কি পারে না? বাঘে দুধ খাওয়াইলো, এই বাচ্চারে আল্লাহ রাখতে চায়, রাখতেছে কেমনে? কয় মানুষের দুধ বাদ দিয়া বাঘের দুধ খাওয়ায় আল্লাহ বাঁচায়, ঠিক কিনা ভাইয়েরা আমার? এজন্য বলির যুবক, একটু চিন্তা করো, তোমার আমার রিজিক তোমার আমার শক্তি আর বুদ্ধির উপরে নয়, আল্লাহ পাকের ইশারার উপরে। আল্লাহ পাকের ইশারার উপরে তোমার আমার রিজিক। দুনিয়ায় আসার আগে আল্লাহ তোমার আমার রিজিক আসমানে বন্টন করে রেখে দিয়েছে, ঠিক কিনা জোরে বলেন। এ ভাই যুবক, এইদিকে বাঘ তারে এই দিন দুধ পান করাইল। ভাইরা এর পরের দিন দেখা গেল একটা জেলে, এই জেলেটা এইরকম মাছ ধরার জন্য পারে পারে হাঁটতেছে। আইসেই দেখে পারের কিনারায় একটা কাঠের উপরে সুন্দর একটা বালক, এই জেলে মাছ ধরার জেলে বাচ্চাটাকে দেখে তার বড় মায়া লাগলো, সে কুলে উঠায় নিল। চিন্তায় পড়ে গেল, এই নদীর পারে এই বাচ্চা কাঠের উপরে, মা কোথায় বাবা কোথায়? মনে হয় নৌকা ডুবে বাপ মা সবাই মারা গেছে, আল্লাহ হয়তো তার কুদরতে বাচ্চাটারে বাঁচাইছে। কিন্তু দেখতে তো বড় মায়া তো লাগবেই, বড় সুন্দর ছিল বালকটা। এই জেলে তারে কুলে করে উঠাইয়া তার গোত্রে নিয়ে গেল, তার গোষ্ঠীতে নিয়ে গেল। গোত্র সর্দার যে ছিল, সর্দারের কাছে নিয়ে জমা দিল। বলতেছে, সর্দার আমি তো এই বাচ্চাটাকে নদীর কিনারায় পাইছি। বা তখন সর্দার কয়, না না, এই বাচ্চা নেওয়া যাবে না, হয়তো মা পাগল হইয়া খুঁজতেছে, বাবা তারে পাগল হইয়া খুঁজতেছে। এই বাচ্চার মা কোথায়, বাবা কোথায়, তোমরা তালাশ করে বের করো। জেলে কয়, না জাহাপনা, মনে হয় মা বাবা কেউ বেঁচে নাই।
মনে হয় কেউ বেঁচে নাই। গতকাল শুনেছি ওই নদীতে একটা নৌকা, একটি জাহাজ ডুবেছে, কোনো যাত্রী বাঁচে নাই। মনে হয় বাপ মা কেউ নাই, বাচ্চাটা একা। এই বাচ্চাটাকে একটু মায়া করা দরকার, লালন পালন করা দরকার। বলতেই এই গোত্র সরদার বলতেছে, আমার তো কোনো সন্তান নাই, যদি এমনই হয় তার মা নাই, তার বাবা নাই, তাহলে এই বাচ্চাটাকে আমারে দিয়ে দাও, আমি আমার সন্তান হিসাবে তারে লালন পালন করব। গোত্র সরদার তারে বাচ্চা হিসেবে নিয়ে গেল। এক্সাম্পল দিতেছি, মিসাল। জুলুমের পরিণতি কি হয়, জালেমের পরিণতি কি হয়। আল্লাহ জুলুম বরদাস্ত করে না, ঠিক কিনা জুড়ে বলেন। আর আল্লাহর ধরা থেকে কেউ রেহাই পায় না। টাইম যার যখন হয়ে যায়, বয়স তোমার কত আল্লাহ এটা দেখে না। মরণের টাইম যখন হয়ে যায়, তুমি যুবক নাকি বৃদ্ধ, ঘরে নাকি তুমি বাকিরে, আল্লাহ এটাও দেখে না, ঠিক কিনা। আল্লাহ পাক কোনো টাইম দেয় না, টাইম দেয় না, মরণের কোনো টাইম নাই রে যুবক। এই যে কবরস্থান, এখানে আমার বাম পাশে এত বড় কবরস্থান পাড়ি দিয়ে আসলাম, আমার মনে পড়ে গেল আপনাদের এলাকার বহু মানুষ এখানে শুয়ে আছে। হয়তো এমনও কোনো বালক, এমনও কোনো যুবক এখানে শুয়ে আছে যেই যুবকের বাবা এখনো দুনিয়ায় জীবিত। হয়তো এমনও অনেক নাতি এখানে শুয়ে আছে যেই নাতির দাদা এখনো দুনিয়ায় জীবিত। দুনিয়া আসার সময় সিরিয়াল মেনটেন হয়, যাবার সময় কোনো সিরিয়াল নাই। দাদা আগে যাবে নাকি নাতি আগে যাবে, বাবা আগে যাবে নাকি ছেলে আগে যাবে, কেউ জানে না, কেউ জানে না। জানেন শুধু কি, একটু জোরে বলেন কি। এজন্য আমার ভাইয়েরা বন্ধুরা বলতেছিলাম, ওই যেই বালকটারে তারা লালন পালন করতেছে, খাওয়ায়া বড় করতেছে, আদর করতেছে। ভাইয়েরা বন্ধুরা এইভাবেই চলছে। ওই বালকটা আস্তে আস্তে বড় হয়, খেলাধুলা করতে শিখে, বালকদের সাথে খেলতে যায়। দেখতে শুনতে এই গোত্রের মধ্যে সে সবচেয়ে বড় সুন্দর, সবচেয়ে বেশি সুন্দর, আবার খুব চালাক চতুর, ব্রেইনও ভালো, খেলাধুলায় মগ্ন থাকে। 10 বছর হয়ে গেল এই বালকের। হঠাৎ করে একদিন দেখতেছি তাদের খেলার মাঠ দিয়া একদল সেনাবাহিনী যাইতেছে। ওই সেনাবাহিনী যাইতেছে, সবাই সেনাবাহিনী দেখা সব বাচ্চারা ভয়ে পালাইছে, কারণ এই দেশের বাদশার বাহিনী সেনাবাহিনী যায়। সব বালক দৌড়ায় বাগছে, কিন্তু এই বালক যায় না, সে তাকায় রইছে এবং অনেক সাহস নিয়ে দাঁড়ায় রইছে। ছোট্ট কাল থেকে এই বালকের বড় দুঃসাহস, দাঁড়ায় রইছে। সেনাবাহিনীও তারা লক্ষ্য করছে, সবাই ভয় পাইছে, কিন্তু একটা বালক ভয় পায় না। হ্যাঁ আমার ভাইরা বন্ধুরা, ওই সেনাবাহিনীর ভিতরে একজন সৈন্য চোখে কম দেখত। সে যখন জঙ্গল দিয়ে যায় আর তালাশ করে জঙ্গলের ভিতরে কোনো সুরমাদানি যদি পায়, ওই সুরমাদানি থেকে সুরমা লাগাবে। ওই সময় তারা জানতো জঙ্গলের সুরমাদানি পাইলে এই সুরমা বহু উপকারে দেয়, অন্ধ মানুষের চোখ ভালো হয়ে যায়, অনেক উপকার পাওয়া যায়। তারা হঠাৎ করে এরকম একটা সুরমাদানি পাইয়াও গেল সেনাবাহিনী। ওই যে মানুষটাই যেই সৈন্যটা চোখে কম দেখতো তার পায়ে লাগলো, সে এই সুরমাদানিটা উঠাইয়া তার চোখে দিবে চোখ ভালো করার জন্য। আরেকজন সৈন্য এসে আটকায় দিল, না তুই চোখে দিবে না, এই সুরমাদানিটা এটা কি ওই সুরমাদানি নাকি এর ভিতরে কোনো বিষাক্ত কিছু আছে, এটা তো বোঝা দরকার। চোখ ভালো হবে নাকি চোখের ক্ষতি হবে, এটা তো আগে ট্রাই করা দরকার, পরীক্ষা করা দরকার। কই কেমনে পরীক্ষা করব, কই কে সেটা পরীক্ষার জন্য আগে দিবে। কই ওই যে একটা বালক দাঁড়ায় রয়েছে, অনেক সাহস দেখা যায় পোলাটার, এর ডাক দিয়ে আনো, এর চোখে সুরমা লাগাইয়া পরীক্ষা করব, এটা ভালো নাকি খারাপ। ডাক দিয়ে আনছে, এ বালক এদিকে আসো। সবাই ভয় পেয়ে গেল, তুমি কেন গেলা না? কই আমি ভয় পাই না। ভালো কথা, তুমি ভয় পাও না, এখানে একটু দাঁড়াও, আমরা একটা সুরমাদানি পাইছি, সুরমাটা তোমার চোখে একটু লাগাবো। এই বইলা এই বালকের চোখে সুরমা লাগাইয়া দিল। কিন্তু এই যে কেমন সুরমা লাগাইছে সৈন্যবাহিনী জানে না গো। এই সুরমাদানি থেকে সুরমা লাগানো মাত্রই এই বালকের চোখের সামনে মাটির নিচের যত খনিজ সম্পদ, স্বর্ণ রূপা অলংকার, হীরামণি মুক্তা জৌহর, সব তার চোখের সামনে ভেসে উঠল। এখন সে টের পেয়ে গেল, বালক বুঝে গেছে খুব চালাক, জিম ধরে আসে বুঝে গেছে এটা তো জানতেন কোন সুরমা না। এই সুরমাদানি যে চোখে লাগাবে সে তো এই দেশের, এই জগতের, এই সময়ের শ্রেষ্ঠ ধনী হয়ে যাবে, কারণ তার হাতে থাকবে হীরামণি মুক্তা জৌহর, স্বর্ণ রূপা অলংকার। জিম ধরে গেছে। সৈন্যবাহিনী কয়, কিরে ভালো কি হলো তোর, তুই এভাবে জিম ধরে আসছো, ঘটনা কি হয়েছে তোর? তখন সে মনে মনে ভাবে এদেরকে বলা যাবে না, যদি বলি আমি এই সুরমা চোখে লাগাইতে এই দেখতেছি তাহলে তো এই সুরমাদানি নিয়ে যাবে। না বলা যাবে না। অভিনয় করে বলতেছে, তোমরা আমার চোখে কি লাগাইছো, আমার চোখ জ্বলে যাইতেছে, আমি তো কিছুই দেখি না। অভিনয় করে
মিথ্যা কথা কইছে। তখন ওই আরেক সৈন্যরা কইরে কইছিলাম নি যে এটা চুকে দিলে বলে বিপদ হইতে পারে, আর এটা তো সুরমা না, এটা মাঝে বিষ, দেখছো তো এই ফুলার চোখ এখন নষ্ট হইব, তাড়াতাড়ি চল আমরা যাই। সুরমাদানিটা ফালায়া ওই সৈন্যবাহিনী চলে গেছে। আর এই বালক এই সুরমাদানিটা লইয়া সে দৌড়ে বাপের কাছে গিয়া কয়, আব্বা পাইছি একটা জিনিস, গোত্র প্রধানের সর্দার রে। কয় বাবা কি পাইছো? আব্বা একটা সুরমাদানি পাইছি। কয় কি এটা? কয় এটা চোখে লাগাইতেই মাটির নিচের যত খনিজ সম্পদ আছে সব দেখা যায়। কও কি বাবা? বলে হ আব্বা আমি লাগাইছি, ইরম ঘটনা। পরে এরারে মিথ্যা কথা কইয়া সব সৈন্যরে বাগাইয়া দিয়া আমি সুরমাদানি লইয়া বাড়িতে আইছি। ভালো করছো, ভালো করছো। এখন বাবা তুমি এক কাম করো, তুমি যাইবা আর কইবা কোনানো সোনা, কোনানো রূপা, কোনানো হীরা, আর আমার সৈন্যরা খুঁজিয়া যা বাইর করবো। এরম করতে করতে অল্প দিনের ভিতরে দেখা গেল এই গোত্র সর্দার অনেক সম্পদের মালিক হয়ে গেল, বিশাল সম্পদের মালিক, সৈন্যবাহিনী বানাইয়া দিল। কিছুদিন পরে এই গোত্র প্রধান মারা গেল। মারা যাওয়ার পরে এখন তারে সর্দার বানাইব কেডা? এখন গোত্র সর্দার বানাইব হইব কেডা? পরামর্শ বসলো, সবাই মনে মনে কয়, সবাই একই মত দিল আমাদের গোত্র প্রধানের ফালক পুত্র যে সে, তার কারণেই তো আমরা এত ধনী হইলাম। তা আজকে যেহেতু প্রধান নাই আর সেও উপযুক্ত, এখন পূর্ণ যুবক, তারই আমরা এই সিংহাসনে বসাই। তখন এই বালক আর বালক লইল না, পূর্ণ যুবক হইয়া গোত্র প্রধান হইল। সে গোত্র প্রধান হইয়া সংক্ষেপে বলে ফেলতেছি খুব দ্রুত, গোত্র সর্দার হইয়া এরপরে সে বিশাল একটা সৈন্যবাহিনী বানাইল। সৈন্যবাহিনী বানাইয়া এত শক্তিশালী হইল, এত শক্তি অর্জন করলো, টাকা আছে, পয়সা আছে, রূপা আছে, স্বর্ণ আছে, হীরা আছে। তাহলে অসুবিধা কি? দেশের বাদশার সাথে যুদ্ধ শুরু করে দিল, আর যুদ্ধ করে বাদশারে পরাজিত কইরা দেশের বাদশা হয়ে গেল। এই বালকই হলো সাদ্দাদ। এই হলো, নাম শুনছেন নি আপনারা সাদ্দাদের নাম? এই হলো সেই সাদ্দাদ। সাদ্দাদ এখন বাদশা হইল। বাদশা হওয়ার পর ক্ষমতা তার হাতে যখন সব আইছে, জনগণরে আস্তে আস্তে জিম্মি করা শুরু করলো, জুলুম অত্যাচার শুরু করলো, একে একে নিজেরে ক্ষুদা দাবি করে বসলো। আর জনগণরে কইলো আজকে থেকে মূর্তি পূজা বাদ, বট গাছ পূজা বাদ, নদী গাং পূজা বাদ, আমারে তোমরা ক্ষুদা বলবা, আমার পূজা করবা। তখনকার নবী ছিলেন হযরত হুদ আলাইহিস সালাম। ইনি খবর পাইয়া গেলেন তার দরবারে, যাই বলতেছেন জাহাপনা আপনি বলে নিজেরে ক্ষুদা দাবি করেন? বলে হ। সাবধান, এমনটা বললেন না। নবী দাওয়াত দিতেছেন। উলামায়ে কেরামের কাজ হলো দাওয়াত দেওয়া, মানা না মানা আপনার কাম, ঠিক কিনা জোরে বলেন? উলামায়ে কেরামের কাম হলো দাওয়াত দেওয়া, কে মানবে কে মানবে না সেটা উলামায়ে কেরামের দায়িত্ব নয়। উলামায়ে কেরামের দায়িত্ব বুঝানো। কেমন বুঝানো? মাছ একটা মাছ আইছে আদার খাওয়ার জন্য, আদারটা যে ফালাইছে উপরে বর্ষি লইয়া বুয়া একটা, আপনারা এটা কি কোন কুড়া করনি, কুড়া নিয়া বর্ষা রশি লাগানো, এরপরে পানির উপরে যে ছোট্ট একটা কাটি বাসে, এটা কি কোন চুটকাটি, আমাদের সিলেরও চুটকাটি করে। রশিটা পানির নিচে যায়, পানির নিচে যাইয়া বর্ষি একটা পেঁচানো, বর্ষিটার উপরে আদার দেয় যেন মাছে বর্ষি না দেখে। নয়া একটা মাছ আইসা বর্ষিটার পাশে আদার দেখে বড় লোভ লাগলো, মাছটা আদার খাবি। ওই অবস্থায় একজন অভিজ্ঞ পুরাতন মাছ আয়া কয়, বাইরে তুই নতুন মানুষ বুঝোস না রে, কোরআন জানোস না, হাদিস জানোস না, নবী রাসূলের কাহিনী জানোস না, অতীতের বহু জাতির ধ্বংস হওয়ার কাহিনী তোর চোখের সামনে নাই, তুই এই আদার খাইবি না। এটা কিন্তু তোর জন্য আদার না, এটা তোর জম, এটা তোর জম। কয় কেমনে জম? আমি তো দেখি কত সুন্দর আধার। কয় না না, আদার না, আদারের ভিতরে আছে একটা বাঁকা বর্ষি। আসেনি না? নাই। এই বর্ষিটার সাথে একটা রশি লাগানো, পানির উপরে ছোট্ট একটা চুটকাটি। তুই এই আদারের টুকা দেওয়া মাত্রই চুটকাটিটা লড়ব, আর ফারের মধ্যে কুরানিয়া বসা শিকারি টের পাইয়া যাইব তুই দর্শ, তুই মুখে দিস। যখনই তুই মুখে নিয়ে টান দিবি, তখনই চুটকাটিটা মাটির নিচে পানির নিচে চলে যাবি, আর শিকারি বুঝে ফেলবি তুই গলায় নিস। এসকা একটা টান দিব, এসকা টান, কি যার টান? এসকা টান দেওয়া মাত্রই তোর গলা পাতারে ঢুকবো বর্ষিটা। এই বর্ষিটা তোর গলা পাতারে ঢুকলে পরে তোরে টান দিয়ে উপরে উঠাইব। উপরে উঠানোর পরে তোরে দুই হাত দিয়া চাপায়া ধরবো, তুই নাচানাচি করবি, তোরে নাচতে দিবে না। দুই হাত দিয়া চাপায়া দইরা তোরে নিয়ে যাইব বাড়িতে। তার বউ কিন্তু একটা বাঁকা ঠেঙ্গি দা লইয়া বোয়া, এই দাটাও বড়ির মতো, দাটাও। তারপরে তার বউয়ে তোরে শালি দিয়ে আগে মাখাইব, ফিসলা সারাইব, এরপরে তোরে টেঙ্গিদার মধ্যে তুলবো, তুললিয়া ঘরের মেম্বার যে কয়জন আছে অতটা ফিস করব। তারপরে তোরে 32টা দাঁত দিয়া চাবাইয়া খাইব। কি জাত ওয়াজটা করা করছে? কয় বাপরি বাপ, হুজুর আপনি এমন ওয়াজ করছুন, আমি এই কাম করলে পরে এমন দরা খাওয়ান লাগবে? বলে জি, আমি অভিজ্ঞতার আলোকে বলতেছি, এখন তুমি মানা না মানা এটা তোমার কথা, তোমার ইচ্ছা। আমি আমার ওয়াজ করে গেলাম গেছি গে। পরে হে আদারের চারিদিকে
ওই যে খানা দিছে আদারের সাইড দিকে ঘুরে আর কয়, আমার হুজুরে যে কইয়া গেল আদারের ভিতরে একটা বাঁকা বর্ষি, আমি দি দেখি না। কি কয়? হ্যাঁ, কি দেখবার লাগে দিছে শিকারি? দেখবার বাবে দিছে? কই আমি তো কোনো বর্ষি দেখি না। মাঝে মাঝে উপরের দিকে তাকায়, কয় বলল হুজুরে পানির উপরে চুটকাটিও তো দেখি না। আবার বলল পাড়ের মধ্যে শিকারি বসা, শিকারিও তো দেখি না। বুঝেছি, মনে হয় আমি চলে গেলে হুজুর এসে নিজে খাইব। নিজে খাওয়ার ফন্দি করছে, না হুজুর তোমারে খাইতে দিব না, আমি খাইমু। এটা কইয়া সে নিজে খাইছে। যেই মাত্র টুকা দিছে এমনি চুটকাটি লড়ছেনি। মাতুন না দিয়ে আপনারা নদীর ভারো বাড়ি বাজিতপুরের মানুষ, আমরা থেকে তো বেশি জানবার কথা। আরো আদারও যেই মাত্র টুট লাগাইছে চুটকাটি লড়েনি। মুখে লাগাইয়া যেই টান দিছে চুটকাটি পানির নিচে গেছেনি, এসকা টান হইছেনি, ফারে উঠছেনি, জাতা দিয়া ধরছেনি। এখন মাসে লাফায় আর কয় আমার হুজুরে যা কইছিল এটা ওই ঠিক, আমি যা বুঝছি ভুল বুঝছি, আমার আর একটা বার সুযোগ দাও, আর জীবনও খাইতাম না। বাজিতপুরের কয়জন মানুষে মাস্টারে ছাইরা দিবেন? যেই মাসে কইতেছে আমি আর জীবনে এই খানা খাইমো না গো, এখন বুঝতেছি এটা আমার খানা না, এটা জম। হুজুরের কথা ওই টিকা ছিল, আরেকটা বার আমার সুযোগ দিবানি, কেউ দিবনি, কেউ দিবে না। এজন্য উলামায়ে কেরামের কথা মনে রাখবা, সময় মতো ঠিকই তুমি বুঝবা। আমরা বহু বলেছি জুলুম করো না, আল্লাহ জুলুম সইতে পারে না। আমরা বহু বলেছি গুম হত্যা করো না, আল্লাহ সইতে পারে না। বরং আমাদের বলার কারণে আমরা আরো রুশানলে পড়ছি, আমাদেরকে উপরে আরো জুলুম করা হয়েছে। এইবার এমন ধরা খাইছে, কয় হুজুর রাজা কইছিল ঠিক কইছিল, আর জীবনে এমন করতাম না, মাইরো না। কিন্তু মারা থেকে বাঁচবো কি কইরা? কেউ দাড়ি রাখতেও বাঁচতে পারে না, কেউ দাড়ি কাটতেও বাঁচতে পারে না। কিনা জোরে বলেন। তাহলে বোঝা গেল আল্লাহর ধরা আছে নি না নাই? হুজুরদের কথা ঠিক নি না ঠিক না? আরো জোরে বলেন ঠিক নি না ঠিক না? ভাইরা বন্ধুরা, এজন্য বলতেছিলাম রে যুবক, হুদ আলাইহিস সালাম বলতেছেন না, ও বাচ্চা জাহাপনা এমনটা আপনি করবেন না। আল্লাহ পাক রহমান, আল্লাহ পাক রহিম, কুল কায়নাতের মালিক তিনি, আমার রব যিনি আপনার রব তিনি, কুল কায়নাতের রব তিনি। এইবার কয় তোমার আল্লাহরে না মানলে কি হবে আর মানলে কি হবে? হুদ আলাইহিস সালাম কয় যদি মানেন তাহলে আল্লাহ আপনাকে জান্নাত দিবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যদি আপনি ঈমানের সাথে নেক আমল করেন আল্লাহ আপনাকে জান্নাত দিবে, আল্লাহ আপনাকে জান্নাত দিবে। তখনই এই সাদ্দাদে কয় জান্নাত মানে কি তা বুঝলাম না। কয় জান্নাত হলো আরামের জায়গা, জান্নাতের ভিতরে আল্লাহ পাক আপনার জন্য হুর গিলমান রাখছে। জান্নাতের প্রতিটা ইট এক একটা ইট সোনার, এক একটা ইট রূপার, হীরামণি মুক্তা জওহর দিয়ে আল্লাহ পাক বানাইছে। এই জান্নাতের চারপাশে থাকবে বাগান, কোন থাকবে কলার বাগান, ফলের বাগান, আঙ্গুরের বাগান, আপেলের বাগান। আবার বাগানের মাঝে মাঝে থাকবে লেক, ইয়াতুফুনা আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন বিআকওয়াবিন ওয়া আবারিক ওয়া কাসিম মিন মাঈন। আল্লাহু আকবার। আল্লাহ পাক আদাতুল ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ কই এমন 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 নিয়ামত আমি জান্নাতে রেখেছি, ওই নিয়ামত তুমি কোনোদিন কল্পনাও করো নাই। চোখে তো দেখবা কেমন কইরা, কানে শুনবা কেমন কইরা। এত আরাম জান্নাতের ভিতরে আমি তোমার জন্য রেখে দিয়েছি রে যুবক। আল্লাহ বলে কোনোদিন কল্পনাও তুমি করতে পারো নাই, এত আনন্দের বস্তু আমি রাখছি। যখন আল্লাহর পয়গম্বর সাদ্দাদের সামনে এই ওয়াজ করলেন, সাদ্দাদে কয় তোমার আল্লাহর জান্নাত আমার লাগতো না, আমি এরকম একটা জান্নাত নিজে ওই বানাইমু। নাউজুবিল্লাহ। আরো জোরে কোন। আমার কি স্বর্ণরূপার অভাব আছে, হীরামণি মুক্তার অভাব আছে? তা আমি তোমার আল্লাহর জান্নাত কেড়ে দিতাম, আমি নিজেই বেহেশত বানাই দিতাম। অহংকার যখন বেড়ে যায় তখন কি যে কয় নিজেও বুঝে না। অহংকারের কারণে কি যে কইতেছে নিজেরই হুঁশ থাকে না, কার সাথে যে টক্কর দিতেছে তাও বুঝে না। আমরা তো বর্তমানও প্রধান উপদেষ্টা একজন পাইছি, আলহামদুলিল্লাহ, ডক্টর ইউনূস সাহেব। তার কথাও তো কথা, আর বিগত সরকারের প্রধানেরও কথা, দুই কথার মাঝে বেশ কম আসেনি না? কিতাব মাতলিন না দিয়ে আপনারা বেশি
দুইজনের কথার মাঝে বেশ কম আসেনি না নাই? হ্যাঁ, আন্তর্জাতিক মানে এত উঁচু মাপের একজন ব্যক্তি ডক্টর ইউনূস, তার কথার মধ্যে কত নরম, কত সহজ সরল কথা। জাতির উদ্দেশ্যে কয়েকটা ভাষণ দিল, মন কেড়ে নিল গোটা জাতির, ঠিক কিনা? গোটা জাতির মন কেড়ে নিল। 16-17 বছরে দুর্ভাগ্য আমাদের, আমরা আমাদের রাষ্ট্রপ্রধানের জবান থেকে এত সুন্দর একটা কথাও শুনলাম না। উলামায়ে কেরামকে নিয়ে বসছে, উলামায়ে কেরামকে কত সম্মান দিছে। আমি তো মনে করি এই বর্তমান সিচুয়েশনে তারে এই জায়গার মধ্যে আমাদের পাওয়া, এটা আল্লাহর